জায়গায় চার্জ দিতে হবে? এক জায়গায় কত টাকা? পৌরসভার চার্জ অনুযায়ী 800 টাকা। 800 টাকা। এটা কত টাকা? যত 10,000 টাকা জরিমানা করা হবে। হালালভাবে কোরবানি করতে গরু ছাগল কেনার সঙ্গে সঙ্গে সাপ প্রদান করবেন। পকেটমার হইতে সাবধান, পকেটমার হইতে সাবধান। চাল টাকা লেনদেন করবেন না। প্রচারে হাজ কর্তৃপক্ষ। প্রিয় সাংবাদিক ভাইরা, বগুড়ার ঐতিহ্যবাহী সুলতানগঞ্জ পশু বাজারের ক্রেতা বিক্রেতাগণ ও জনসাধারণ সকলকে আসসালামু আলাইকুম এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা। আসন্ন ঈদ আজহা উপলক্ষে পশুহাট সময়ে নির্বিঘ্নে জনসাধারণের ক্রয় বিক্রয় সম্পাদনের জন্য র্যাব কর্তৃক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার ভিতরে উল্লেখযোগ্য খামারি বা সাধারণ মানুষের বাসা থেকে বাজারে গরু আনা নেওয়ার পথে কোথাও কোনো চাঁদাবাজি বা জোরপূর্বক কাউকে কোনো হাটে নিয়ে যেতে বাধ্য করা প্রতিরোধ করার জন্য আমরা পেট্রোলিং ব্যবস্থা করেছি। বাজার সময়ে যেন নির্ধারিত পরিমাণের অতিরিক্ত খাজনা, চাঁদা বা দাখিলা কেউ না নিতে পারে, এই জন্য র্যাবের সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এর বাইরে আমরা বিভিন্ন বাজারে সার্ডেন ভিজিট কার্যক্রম এবং কোথাও কোনো অনিয়ম পরিলক্ষিত হলে সেখানে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল পরিচালনার ব্যবস্থা রেখেছি। এর বাইরেও গরু ক্রয় বিক্রয়ের সময় জাল নোটের বিস্তার প্রতিরোধে র্যাব জাল নোট ডিটেক্টর মেশিন রেখেছে, ফার্স্ট এডের ব্যবস্থা করেছে। তাছাড়া সাধারণ মানুষজনকে আরও সচেতনতা লক্ষ্যে আমরা মাইকিংয়ের ব্যবস্থা করেছি যেন কেউ বাজার কমিটি কর্তৃক নির্ধারিত পরিমাণে খাজনা প্রদান না করে। এর বাহিরেও গরু বা পশু বাজার সমূহে অজ্ঞান পার্টি, মলম পার্টি, চাঁদাবাজ, ছিনতাই, পকেটমার এগুলো রোধ করবে সাদা পোশাকে আমাদের গোয়েন্দা নজরদের অব্যাহত রয়েছে। আমাদের উদ্দেশ্য সকলের ঈদ উপলক্ষে পশু ক্রয় বিক্রয় নিযুক্ত করা, যেন কেউ অনিয়মের শিকার না হয় এবং সকলেই সুন্দরভাবে বাজারে এসে পশু ক্রয় বিক্রয় করে সুন্দর নিরাপদে বাসায় ফিরে যেতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য বিভিন্ন জায়গায় পেট্রোলিং চেকপোস্টের ব্যবস্থা রেখেছি। আজকে বাজার মনিটরিংয়ের কার্যক্রম হিসেবে আমরা বাজারে এসে সাধারণ জনগণের সাথে কথা বলেছি, তাদের আস্থা অর্জনের চেষ্টা এবং কেউ কোনো অনিয়ম কমপ্লেন করলে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সর্বদা সচেষ্ট রয়েছি। আমাদের উদ্দেশ্য সকলের ঈদ উদযাপন সুন্দর নিরাপদ। আচ্ছা, জেলা বিভিন্ন হাট পরিদর্শন করছি, সাধারণ মানুষের সাথে কথা বলছি এবং অভিযোগগুলো শুনছি। আমরা এখানে এসেও কিছু অনিয়ম পেয়েছি, যেমন মূল্য হাসিলের তালিকাটা ঝুলানো ছিল না। আমরা আজকে সন্ধ্যার মধ্যে হাসিলের তালিকা ব্যানার আকারে ঝুলিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি এবং এটি যদি না হয় তাহলে আমরা ব্যবস্থা নেব বলে মর্মে আমরা অভিহিত করেছি। এই আনন্দের ব্যাপার, আমরা কঠোর হতে চাই না। আমরা চাই সবাই নিয়ম মানুক, সাধারণ মানুষ সুন্দরভাবে ঈদ উদযাপন করুক, নির্বিঘ্নে করুক। আমরা যেন কঠোর হতে না হয়, আমরা ইজারাদারদের কাছে সেই আশাই করব। সবাই যদি নিয়ম মেনে চলে এবং আমরা যদি মোটিভেট করে
বুঝিয়ে সতর্ক করে সবাইকে নিয়ম মানতে বাধ্য করতে পারি, তাহলে আশা করি সাধারণ মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারবে। পাশাপাশি ইজারাদাররাও তারা ব্যবসাও সুন্দরভাবে করতে পারবে। সকলকে ধন্যবাদ। অতিরিক্ত মূল্য যেটা নিচ্ছিল, খাজনা আদায় যেটা করছিল, যেটা আপনারা হাতে নাতে পেয়েছেন, এ বিষয়ে তাদেরকে কি বলেছেন বা এ বিষয়ে কি ব্যবস্থা? আমরা যতগুলো পেয়েছি সেগুলো আবার ব্যাগ সাধারণ ক্রেতাদের ব্যাগ দেওয়ানোর ব্যবস্থা নিয়েছি এবং ইজারার যে মূল্য তালিকা সেটি আমরা ব্যানার আকারে ঝুলিয়ে দেওয়ার জন্য বলেছি, সাধারণ মানুষ যেন দেখে বুঝতে পারে যে আমার ইজারা কত হবে, 1 লাখের নিচে গরুর জন্য কত হবে, 1 লাখের উপরে গরুর জন্য কত হবে, এবং সেই অনুযায়ী তারা ইজারা হাসিল আদায় করতে পারে। ধন্যবাদ।